Dear Sir and Madam, I have read your job and I think I have all the qualities that you need. Services that I have listed below 1, 2, 3, 4, 5, 6, 7, 8. I can do all of this for you. Maybe some extra. Dear Sir, I think you have asked for 2 samples. I have attached 6. Sir, I am very eager to learn new things and my communication very good. মজার ব্যাপার হলো যে এই এক্সাম্পলগুলো দেখলাম, এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের কভার লেটারে লিখছি, আপওয়ার্কে লিখছি, ফাইবারে বায়ার রিকোয়েস্টে লিখছি এবং আমরা আশা করি যেটা সাধারণত লাক বাই চান্স আমাদের দুই একটা জব কিন্তু হয়েও যায়, কিন্তু সবসময় কিন্তু হয় না। তো আপনি যদি সবসময় আসলে ভালো ভালো জব পেতে চান, লং টার্ম জব পেতে চান, আপনার কভার লেটার, আপনার বায়ার রিকোয়েস্টটা আসলে টপ নচ হতে হয়। এখন এই টপ নচ হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো গোল্ডেন রুলস আছে, যেগুলো সাধারণত আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনারও সময় অ্যাকচুয়ালি বেঁচে যাবে, আর যার কাছে আপনি জব অ্যাপ্লাই করছেন তারও সময় বেঁচে যাবে। এখন ধরেন একটা ছোট্ট ব্যাপার, আপনি যদি একটু চিন্তা করেন যে আপওয়ার্কে বা ফাইবারে এসে মানুষ কেন হায়ার করে আরেকজনকে, কারণ তাদের কাছে সময় নেই। এখন তার কাছে যদি আপনার এই বিশাল কভার লেটার পড়ার সময় থাকতো, আপনার মতো এরকম দেখবেন যে 30 থেকে 40 জন সেম টাইপের কভার লেটার লিখে তাকে পাঠাচ্ছে। তার কাছে যদি সেম অ্যামাউন্টের সময় থাকতো, সে হয়তো নিজেই কাউকে খুঁজে নিতে পারতো, তাই না? তার কাছে সময় নেই, এর জন্যই আরেকজনকে হায়ার করছে। এখন আপনি যখন এত বড় কভার লেটার লিখে সাবমিট করেন, আপওয়ার্কে হোক, ফাইবারে বা রিকোয়েস্ট হোক, তাদের কাছে অতটা সময় হয় না। এবং আপনি কি কি সার্ভিস দেন সেগুলো তো আপনার প্রোফাইলেই দেওয়া আছে, এবং আপনি কি করেন, আপনার পোর্টফোলিও সব কিছু কিন্তু আপনার প্রোফাইলে দেওয়া আছে। যে ইনফরমেশনগুলো আপনার প্রোফাইলে দেওয়াই আছে সেটা বারবার আপনি কভার লেটারে রিপিট করে আসলে আপনার কোনো লাভ হবে না। তো আসলে কিভাবে কভার লেটার লেখা উচিত সেটা নিয়ে আজকের ভিডিওটা, এবং আমি আপনাদেরকে দেখাবো কয়েকটা ব্যাপার, যে ব্যাপারগুলো আসলেই আপনার এই যে কভার লেটার বা বায়ার রিকোয়েস্ট লেখার জন্য অনেক কাজে লাগবে। এবং আপনি এখন থেকে এগুলো ব্যবহার করা শুরু করেন, দেখবেন যে আপনার যে কভার লেটারগুলো এতদিন আর্কাইভড হয়ে যাচ্ছিল, যেগুলো ক্লায়েন্ট ইগনোর করছিল, সেখান থেকে আপনি আসলে রিপ্লাই পাওয়া শুরু করেছেন। সো চলেন শুরু করি। প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা ভেবে পাই না যে একটা জবে অ্যাপ্লাই করার সময় তাকে আমরা স্যার ডাকবো, না ম্যাডাম ডাকবো, না হায়ারিং ম্যানেজার ডাকবো, নাকি ডিয়ার কনসার্ন বলবো, না কি বলে সম্বোধন করব। তো আপওয়ার্কে, এবং আমি জানি না ফাইবারে কেমন, বাট আপওয়ার্কে আপনি যদি একটু রিসার্চ করেন, জবের নিচে যে আপনি হয়তো দেখবেন যে সেই যে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করছে যে ক্লায়েন্টটা, মোস্ট প্রবাবলি সে অন্যদেরকে রিভিউ দিয়েছে এবং ফ্রিল্যান্সাররাও তাকে রিভিউ দিয়েছে। সেখান থেকে পসিবলি আপনি তার নামটা গ্র্যাব করতে পারবেন। কিভাবে? আপনারা স্ক্রিনে দেখেন। আমি একটা জব প্রপোজালে আছি, সেই জব প্রপোজালটা হচ্ছে এইটা। তো এখানে দেখেন, যদি বাই এনি চান্স আমি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাই, আমি ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম দেখার আগে বা লেখার আগে আমি দেখবো যে সে এখানে যে অলরেডি হিস্ট্রিটা দেওয়া আছে, ক্লায়েন্ট হিস্ট্রিটা, তো সেখানে তার নাম দেওয়া আছে কিনা। তবে জাস্ট একটু নোটিস করলে দেখবো যে কেউ না কেউ তো ডেফিনেটলি কাজ করেছে। সো আমি একটু বুঝতে পেরেছি যে ইটস এ হিম, মানে যে ক্লায়েন্টটা রয়েছে সে হিম। তো এখানে আমরা যদি দেখি, এখানে দেখেন তার নামটা কিন্তু রয়ে গেছে। সো আমি যখন এই যে প্রপোজালটা দিব, আমি যদি তার এই যে প্রপোজালটা দেওয়ার সময় আমি যদি লিখি যে তার নামটা যেটা দেখেছি আমরা, সেটা ডিয়ার অথবা হ্যালো যেটা দিয়ে আমরা লিখি, তাহলে মোস্ট প্রবাবলি এটা আরও বেশি পার্সোনালাইজড হয়ে যাবে। তখন সে বুঝবে যে আপনার আসলে আই আছে। তো এটার ক্ষেত্রে আপনার আসলে জব পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম, ডিয়ার কনসার্ন, হায়ারিং ম্যানেজার, এগুলোর কি করবেন। পরবর্তী পার্টে আসেন। তো পরবর্তী পার্ট হচ্ছে এটা যে আমরা যদি একটু জব ডেসক্রিপশনটা পড়ি তাহলেই হয়তো দেখতে পারবো যে সে আসলে কি চাচ্ছে। তো আমি এখানে যেটা দেখেছি যে এই জব পোস্টটাতে তার একজন বিউটি রিলেটেড সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, তার একটা বিউটি বেসড কোম্পানি আছে। তো সে এখানে এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো লিখে দিয়েছে, যে তার একজন কন্টেন্ট
ক্রিয়েশন, তার একজন এমন মানুষ লাগবে যে তার ব্র্যান্ডের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে সেম নিশে। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো। তারপরে হচ্ছে আপনাকে তার ব্র্যান্ডের জন্য কি করতে হবে, পোস্ট স্কেডিউল করতে হবে, যেটা সে এখানে লিখে দিয়েছে। সে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই সবগুলোর কথা বলেছে উইথ রাইট ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ। তারপরে লাস্টে দিয়ে লিখেছে যে আমি যদি তার একটা এক্সপিরিয়েন্স এডিটিং পার্সন লাগবে, এডিটিং ভিডিওস অ্যান্ড রিলস, যেটা ইনস্টাগ্রামের রিলসের কথা বলেছে, ফর ট্রেন্ডি পোস্ট। অ্যান্ড এই যে জিনিসগুলোর পরে এখানে সে আদার্স কিছু জিনিসগুলো লিখেছে যে কমিউনিকেট করতে পারেন ভালোভাবে, তারপরে আপনি ডেডলাইনস মিট করতে পারবেন, আপনার মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া এইসবের নলেজ আছে। তো আমি যেটা করেছি দেখেন, আমি খুব শর্টে কিন্তু লিখেছি যে আমি রিলেটেড ব্র্যান্ডে আগে কাজ করেছি, তারপরে আমি তাকে মেনশন করে দিয়েছি যে আসলে স্কেডিউল করার জন্য কোন কোন টুল ব্যবহার করা হয়, যাতে সে বুঝতে পারে যে আমি আসলে তাকে তার ব্যাপারটা স্কেডিউল করতে পারবো। তারপরে তাকে একটু হালকা আইডিয়া দিলাম যে হ্যাশট্যাগ, রিসার্চ অ্যান্ড ক্যাপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরে দিয়ে তার যে ওই যে রিলস এর কথা বললো, তো প্রিমিয়ার প্রো এইসব কিছু ব্যবহার করে আমি রিলস এডিট করে দিতে পারবো। মোবাইল থেকে আমি ইনশট ব্যবহার করব, প্রিমিয়ার রাশ ব্যবহার করব, কম্পিউটার থেকে আমি প্রিমিয়ার প্রো নামের এই যে প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করব। পুরোটা আমি তাকে এখানে বলে দিলাম খুব শর্টে। এরপর ডেফিনেটলি একটা সিটিএ দিতে হবে। সো সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। তার মানে হচ্ছে তাকে বলতে হবে যে তার সাথে আপনি যদি কথা বলেন বা সে যদি আপনার সাথে কনভারসেশন করে, তাহলে মোস্ট প্রবাবলি আপনি জবটা পাবেন। তো সবসময় একটা কনভারসেশন রেকমেন্ড করবেন তাকে। তো এটার জন্য আপনি তাকে লিখতে পারেন, আমি এখানে লিখেছি যে ইট উইল বি গ্রেট ইফ ইউ ক্যান হ্যাভ এ চ্যাট অর এ কল টু সি হাউ উই ক্যান ব্রিং গ্রোথ অন সোশ্যাল মিডিয়া ইউজিং আওয়ার স্ট্রেংথস অ্যান্ড স্ট্র্যাটেজিস। সো আমি খুব সহজেই কিন্তু তাকে এটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে আমি আমার কভার লেটারটা বেস্ট জয়িতা, যেটা আপনি রিগার্ডস দিতে পারেন যে কোনো কিছু, শেষ করে দিয়েছি। তো এত বড় এখানে আমি কিন্তু লিখতে পারতাম, বিশাল বিশাল সার্ভিস এটা। সো আমি তাকে চাইলে এখানে আদার্স জিনিসগুলো আমি লিখে দিতে পারি। যদি আপনার আমার পোর্টফোলিও দেখতে হয় তাহলে আমার প্রোফাইল দেখতে পারেন, এটা আমি তাকে মেনশন করে দিতে পারি। তো অনেক বড় কভার লেটার লেখার কোনো দরকার হয় না। আপনি যদি সে ফাইবারে বায়ার রিকোয়েস্টও দেন, আপনি জাস্ট দেখবেন যে সে কি চায় এবং সেই জিনিসগুলোই আসলে আপনার কভার লেটারে লিখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তার মনে না হয় আই এম ইন্টারেস্টেড ইন দিস জব পোস্ট। অবভিয়াসলি আপনি ইন্টারেস্টেড, না হলে কেন আপনি এই জবে অ্যাপ্লাই করেছেন? কারণ যখনই আপনি বলেন যে প্লিজ কনসিডার মাই জব প্রপোজাল, তখনই আপনার চান্সেস না হালকা পাতলা কমে যায়। কারণ আপনাকে যদি কনসিডার করার মতো হয়, আপনি যদি কনসিডার করার মতো স্কিল নিয়ে আসেন, তাহলে আপনাকে এটা বলতে হবে না প্লিজ কনসিডার মাই জব এসব। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো বলা। অ্যান্ড দেন আপনি চাইলে এখানে হালকা নিচে একটা কোয়েশ্চেন থাকে, এটার অল্প আনসার করে দিতে পারেন। চাইলে আপনার কিছু স্যাম্পল অ্যাটাচ করে দিতে পারেন। দেন আপনি সাবমিট প্রপোজাল সাবমিট করে দেখেন। অ্যান্ড এভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন খুব ভালোভাবে, অ্যান্ড অবভিয়াসলি মেক শিওর করবেন যে আপনার এখানে যাতে গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। এর জন্য আমি সাধারণত গ্রামারলি টুল ব্যবহার করে থাকি, গ্রামারলি ফর ক্রোম, এটা ব্যবহার করে থাকবেন যাতে আপনাদের কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। আর ইংরেজিটা তো আস্তে আস্তে ইমপ্রুভ করে নেবেন। তো এটাই আর কি। তো আই হোপ আপনাদেরকে আমি কয়েকটা ভালো টিপস দেওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড এভাবে আপনি কভার লেটার লেখেন এবং বায়োর রিকোয়েস্ট সাবমিট করেন আপওয়ার্কে, এবং একটা রুটিন করে সাবমিট করেন। প্রতিদিন একসাথে 10টা-20টা করে সাবমিট করিয়েন না, প্রতিদিন 2-2 করে সাবমিট করেন। কারণ অবভিয়াসলি অনেকগুলো কভার লেটার এখানে আপনার কভার লেটারের জন্য অবভিয়াসলি কানেক্ট চলে যায়। সো আপনি 2-2 করে সাবমিট করেন, একটু সেভ আপ করেন, অ্যান্ড প্রতিদিন আসলে জব দেখেন যে কোন জবটা এক্স্যাক্টলি আপনি পারবেন, এবং দেখবেন যে আর্লি যতটা আসলে জব প্রপোজাল অ্যাকচুয়ালি আপনি কি করতে পারেন, সাবমিট করতে পারেন। তো এই রিলেটেড ব্যাপারে আমার আরও একটা ভিডিও আছে, অলরেডি আপনারা হয়তো দেখতে পাবেন, এবং ওই ভিডিওটা আপনারা দেখলে হয়তো আরো কিছু আইডিয়া পাবেন যে কিভাবে আসলে জব পেতে হয়। তো আমি এটা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট ফর টুডে।